This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। প্রতিটা মুহূর্তে পাকিস্তানের কোমর ভাঙছে ভারত। সমস্ত গুরুত্বপূর্ণ খবরের লাইভ আপডেট নিয়ে টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। লজ্জা নেই পাকিস্তানের। আজ ভোরেও ড্রোন হামলার চেষ্টা হয়েছে। ফের জম্মু পাঠানকোট সীমান্ত পেরিয়ে হামলার ব্যর্থ চেষ্টা। দুই ঝাঁকে ড্রোন পাঠিয়েছিল পাকিস্তান। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে গুড়িয়ে গেল পাক ড্রোন। আর রাতভর সেই খবরের আপডেট টিভি9 বাংলা আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্ধকারের মধ্যেও যেখানে চারিদিকে ব্ল্যাক আউট, সেখান থেকে দাঁড়িয়ে প্রতিটা মুহূর্তের ছবি যখন জ্যোতির্ময় লাইভ দিচ্ছিল, একেবারে লাইভ আপডেট দিচ্ছিল, সেই মুহূর্তে আমরা শুনিয়েছিলাম, আমরা শুনতে পাচ্ছিলাম গোলাগুলির আওয়াজ আসছে, চারিদিক থেকে ফায়ারিং হচ্ছে। কিন্তু তার মধ্যে থেকেও সে খবর পাঠিয়েছে। অবশ্যই এখনকার পরিস্থিতি আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে বলে রাখি, এই পাকিস্তান, তার কোনো লজ্জা নেই। আজ ভোরেও ড্রোন হামলার চেষ্টা হয়েছে। ফের জম্মু পাঠানকোটে সীমান্ত পেরিয়ে হামলার ব্যর্থ চেষ্টা। দুই ঝাঁকে, এক কথা যদি মনে হয় যেন মৌমাছির কোনো দল ঢুকে পড়েছে, ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়েছিল পাকিস্তান। কিন্তু তারা ভুলে যায় যে কোন দেশে এই ড্রোনগুলো পাঠিয়েছিল, কোথায় পাঠিয়েছিল। ভারতীয় সেনাবাহিনী সেখানে রয়েছে, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যা একেবারে গুড়িয়ে দিয়েছে এই সমস্ত পাক ড্রোন। সত্যি কথা বলতে, এই পাক ড্রোন গোড়ানোর জন্য খুব খুব হাইফাই টেকনোলজির প্রয়োজন ভারতীয় বাহিনীর অন্তত পক্ষে পড়ে না। খুব একদম অল্প সময়ের মধ্যে সবটা শেষ করে দিয়েছিল। সেই ছবিগুলো আমাদের প্রতিনিধিরা পাঠিয়েছেন এবং সবথেকে বড় বিষয়, আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকার নিজের প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিটা মুহূর্তে লাইভ আপডেট দিচ্ছেন। এই মুহূর্তে জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আমরা গতকাল থেকে দেখেছি, রাতভর দেখিয়েছি কি অবস্থা হয়েছিল। তুমি একেবারে সীমান্তের ছবি তুলে ধরেছিলে। সকাল থেকে কি বুঝছো, কি পরিস্থিতি দেখছো? দেখো, আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাজৌরিতে, একেবারে ন্যাশনাল হাইওয়ের ওপরে। যে লোকেশনে আমরা রয়েছি, গতকাল সারা রাত চোখের পাতা আমরা তো আমাদের কাজের দায়িত্বের কারণেই করতে পারিনি, এবং এখানকার রাজৌরির মানুষ গতকাল চোখের পাতা এক করতে পারেনি। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গার চারপাশে বেশ কয়েকটি সেনা ছাউনি রয়েছে, আর লাগাতার এই জায়গাকে লক্ষ্য করে তারা লাগাতার শেলিং করে গিয়েছে। সারা রাত বোমা পড়ার শব্দে এই জায়গায় কিন্তু মানুষ চোখের পাতা এক করতে পারেনি। এবং যে খবর আমাদের কাছে বিচ্ছিন্নভাবে আসছে যে বেশ কয়েকটি জায়গায় পাক সেনার এই শেলিং হয়েছে, কিন্তু যেখানটা ঠিক এই মুহূর্তে এখন যেখানটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই জায়গাটাতেও কাল রাতে আমরা যখন দাঁড়িয়েছিলাম তখন ব্ল্যাক আউট হয়ে গিয়ে ছিল। আর তখন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ঠিক হোটেলের মাথার ওপরে এই জায়গাতে আমরা দেখতে পাই যে পাক মিসাইল একের পর এক ঢুকছে, পাক ড্রোন একের পর এক ঢুকছে, এবং এক ঝাঁক ড্রোন কিন্তু হামলা চালাচ্ছিল। এবং আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই যে এয়ার ডিফেন্স সিস্টেম S-400 প্রত্যেকটা সেই হানাকে, তুমি যেমনটা বললে যে মৌমাছি ঝাঁকের মতো যে হানা হচ্ছে, আমাদের চোখের সামনে সেগুলো সম্পূর্ণভাবে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ চোখের সামনে সম্মুখ মৃত্যুকে দেখার যে অভিজ্ঞতা, রাজৌরির মানুষ সেই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে গতকাল। এবং অবশ্যই আমরা যারা কাজ করছি, আমাদের একটা পেশাদারি দায়িত্ব থেকেই যায়, এবং তার পাশাপাশি এটা পেশাদারি অভিজ্ঞতার মধ্যেও আমাদের পড়ে। কিন্তু সারা রাজ্যে ছবিটা আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে, তা হচ্ছে একদিক থেকে যখন পাক শেলিং হচ্ছে, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে কিছুটা দূরেই লাইন অফ কন্ট্রোল, সেই লাইন অফ কন্ট্রোলের কাছাকাছি ফরওয়ার্ড পোস্ট রয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর ফরওয়ার্ড পোস্ট রয়েছে। সেখান থেকে লাগাতার ভারতীয় সেনা পাল্টা শেলিং করেছে, পাল্টা আক্রমণ চালিয়ে গিয়েছে। এবং যে খবর আসছে, পুঞ্চের বেশ কিছু জায়গা, সেই জায়গাতে সাধারণ মানুষের বাড়িঘরের ওপর তারা হামলা চালিয়েছে। রাজৌরিতে বেশ কিছু জায়গাতে অবশ্যই ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আপাতভাবে কোনো ক্যাজুয়ালিটির খবর নেই। নওশেরা থেকে পুঞ্চ পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি যে 6 জন গুরুতরভাবে আহত হয়েছে, কিন্তু আপাতভাবে গতকালের যাবতীয় কর্তৃত্ব কিন্তু ভারতীয় সেনাবাহিনীর হাতেই ছিল। পাকিস্তান আমাদের এয়ার স্পেস এবং তার পাশাপাশি স্থলভাগে আক্রমণ
আক্রমণ করার যে চেষ্টা করে তা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা। একেবারে জ্যোতিবা, তুমি প্লিজ নজর রাখো এবং বারবার যেটা তোমাকে আমরা বলার চেষ্টা করছি, সাবধানে কাজ করো। জানি ঝুঁকি রয়েছে, কিন্তু তবুও বলছি যতটা সাবধানে কাজ করা সম্ভব হয় তুমি প্লিজ সেটার দিকে খেয়াল রেখো। আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু নজর এই মুহূর্তের ব্যাক টু ব্যাক আরো গুরুত্বপূর্ণ খবরের দিকে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর দিয়ে আপনাদেরকে, পাকিস্তানি ড্রোন ধ্বংসের ছবি প্রকাশ করলো ভারতীয় সেনা। গতকাল রাত থেকে একাধিক ড্রোন হামলা চালায় পাকিস্তান, আর যার সবকটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। দিশেহারা হয়ে জম্মু কাশ্মীরের এলওসিতে এলোপাথারি গুলি পাক সেনার, পাক বাহিনীকে যোগ্য জবাবও দিচ্ছে ভারতীয় বাহিনী। এবার আমি একটু পিসিআরকে বলবো সেই ছবিটা, এক্স্যাক্টলি এই ভিডিওটার কথাই আমি বলতে চাইছিলাম, যেটা এই ভিডিওটা ভারতীয় সেনার তরফ থেকে, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে পোস্ট করা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে এই ভিডিও, যেখানে পাকিস্তান ড্রোনকে ধ্বংস করা হচ্ছে। সেই ছবিটা একেবারে পরিষ্কার, দেখুন ছবিটা। আমরা প্রতিটা মুহূর্তে এক্সপার্টদের সঙ্গে কথা বলছি, কারণ তারা তাদের অভিজ্ঞতা থেকে এই খবরগুলো যেগুলো সামনে আসছে তারা খুব সুন্দর করে সহজভাবে এক্সপ্লেন করছেন। এই মুহূর্তে ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন। ব্রিগেডিয়ার, আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাবো। একটা প্রশ্ন, যে ছবিটা আমরা দেখালাম ইন্ডিয়ান আর্মির তরফে যে যে ভিডিওটা পোস্ট করা হয়েছে, তার প্রেক্ষিতে এই প্রশ্নটা রাখছি। এর আগে এরকম হামলা আমরা দেখেছি, কিন্তু এইরকম নয় যে হামলার, কিন্তু প্রতিটা মুহূর্তের ছবি সামনে আসা, সময় সময় ধরে প্রেস কনফারেন্স করে সেই সমস্ত ভিডিও ফুটেজ সামনে আনা, এটা তো শুধু আমরা দেখছি তা নয়, গোটা বিশ্ব দেখছে। এটা কোথাও গিয়ে কি একটা বার্তা পৌঁছানোর চেষ্টা? হ্যাঁ, স্পষ্টভাবে যে ইন্ডিয়ান আর্মি ভিডিওটা রিলিজ করেছে, দ্যাট ওটা হচ্ছে আমাদের কাউন্টার অ্যাটাক সিস্টেমের দিয়ে দেওয়া, আমাদের যে মিসাইল অ্যাটাক ওদের টেরিটরিতে হয়েছে সেটারই একটা দৃশ্য। কিন্তু যেটা বিশ্বের কাছে জানা দরকার, যে আমাদের ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমরা আজকে আমাদের এডি সিস্টেমস, এয়ার ডিফেন্স সিস্টেমস, বোথ বাই এয়ারফোর্স অ্যান্ড আর্মি এয়ার ডিফেন্স যুক্তভাবে আমাদের যে ইন্টিগ্রেটেড ড্রোন তৈরি করেছি, এবং যে পরিমাণে প্রত্যেকটা পাকিস্তানি মিসাইল এবং ড্রোন যে আমাদের অ্যান্টি মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে ধরা পড়ে ধ্বংস হয়েছে, ইটস আ ক্লিয়ার ইন্ডিকেশন দ্যাট উই আর দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তুমি ভাবো যে আমাদের কাছে যদি S-400 এবং আকাশ তীর, এই দুটো জিনিস যদি আমাদের কাছে না থাকতো, তাহলে আজকে ভারতবর্ষের কত ক্যাজুয়ালিটি হতো। রাইট ফ্রম কুপওয়ারা টু জয়সলমের, এই পুরো জায়গাটাকে পাকিস্তান প্রায় ক্রমশ অনেকগুলো ড্রোন এবং মিসাইল অ্যাটাক করেছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ, প্রতিটা ড্রোন এবং প্রতিটা মিসাইল আমরা ধ্বংস করেছি, এবং এমনভাবে ধ্বংস করেছি দ্যাট ইটস আ 100% সাকসেস রেট। ইটস আ ভেরি ক্লিয়ার ইন্ডিকেশন টু দ্য ওয়ার্ল্ড দ্যাট উই ইন এডি সিস্টেম, পাকিস্তান আমাদের ধারে কাছে আসে না। এবং কম্পারেটিভ টু দ্য ওয়ার্ল্ড, লোকেরা আমরা আজকে ভেবে রাখি কি যে ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট, কিন্তু আজকে ভারতবর্ষ স্পষ্টভাবে বলে দিয়েছে দ্যাট প্রবাবলি উই আর কম্পারেবল টু দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনি একটু প্লিজ ব্রিগেডিয়ার সঙ্গে থাকুন, আমি আসবো আপনার কাছে, কিন্তু তার মাঝে মাঝে আমাদেরকে দর্শকদেরকে খবর তো দিতেই হবে, কারণ প্রতিটা মুহূর্তে খবর আসছে TV9 বাংলা, সেটা আপনাদের কাছে সবার আগে তুলে ধরছে। শুধুমাত্র জম্মুতেই আপনাদের জানিয়ে রাখবো, পাকিস্তানের 8টি মিসাইল ধ্বংস করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। কোথায় কোথায়? সাতওয়ারি, সাম্বা, RS পুরায় ভেঙে পড়লো পাক মিসাইল। আর্নিয়াতেও ধ্বংস করা হয়েছে পাক মিসাইল। একের পর এক খবর আসছে, পাক মিসাইল যতই আসার চেষ্টা করুক, খান খান হয়ে যাচ্ছে। আর সেই খান খান করে একেবারে ধ্বংস স্তূপ যাকে বলে, একেবারে ছাই হয়ে যাচ্ছে ভারতীয় সেনা, সেটা করেই যাচ্ছে প্রতিটা মুহূর্তে। रात को जब 8 बजे तो ऊपर से हमने देखे ड्रोन 3-4 आ गए। उसके बाद जब फायरिंग हो गई तो हमने देखा तो कई बच्चे हमने आगे पीछे किए, तो इधर तो बहुत फायरिंग चली रात को। पूरी रात जो एक डर के माहौल से पूरी रात बिताई हुई है, और बॉर्डर से जो शेलिंग वगैरह जो वो मिसाइल्स वगैरह चल रही हैं, तो S-400 जो हमारा
वो इतना सक्षम था कि जो भी उनकी अपना वहाँ से जो उन्होंने शैलिंग वगैरह मिसाइल्स वगैरह चलाई है, हमारा S-400 जो है उसने पूरा भरपूर उसका जवाब दिया। ऐसी हरकत करनी नहीं चाहिए उनको, क्योंकि जहाँ पे मिलिटेंसी एरिया है नहीं तो आए दिन वो कुछ ना कुछ अपनी हरकत करता रहता है, तो उसका हमारी जो डिफेंस है वो अच्छे से मुंह तोड़ जवाब दे रही है। तो हमें मोदी जी पे भी विश्वास है और अपनी डिफेंस पे भी विश्वास है। रात जैसे घर ही थे, अभी खाना ही स्टार्ट किया था, तभी एक सायरन की आवाज़ आती है और कुछ धमाकों की आवाज़ आती है। इतना अच्छा है कि जब तक थोड़ा जो हमारा डिफेंस सिस्टम है S-400 उन्होंने पहले उनको न्यूट्रलाइज कर दिया था। उसके बाद सुबह 4:30 बजे के करीब भी एक आवाज़ आई है, उसको भी शायद न्यूट्रलाइज कर लिया गया है। तो ऐसा नहीं है, डर का माहौल नहीं है, पैनिक क्रिएट नहीं करना है बस। बाकी हमारा डिफेंस सिस्टम अलर्ट पे है, फौजें अलर्ट पे हैं। बाकी जब तक जम्मू में भगवती वैष्णो देवी बैठी हुई है, किसी को घबराने की कोई ज़रूरत नहीं। हम अपने लोगों को यही मैसेज देना चाहते हैं कि आप पैनिक मत हो, घर पे रहो, कोई बात नहीं है। अगर हमारी हिंदुस्तान की फोर्स बैठी हुई है तो वो हमारे लिए है, हमारी सेफ्टी के लिए है, तो घबराने की बात नहीं है। ভারতের আকাশে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু না, ভারতের আকাশে ঢুকেই মুখ থুবড়ে পড়লো পাকিস্তানের মিসাইল। পাঞ্জাবের হোশিয়ারপুরে মিলল পাকিস্তানের চীনা মিসাইলের ধ্বংসাবশেষ। অবশ্যই ছবি আমাদের কাছে রয়েছে, তাই ছবিটা দেখুন যে ধ্বংসাবশেষ। ভারতের আকাশে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের এই মিসাইল। পাঞ্জাবের হোশিয়ারপুরে পাওয়া গিয়েছে পাকিস্তানের চীনা মিসাইলের ধ্বংসাবশেষ। তবে আরো একটা জায়গার ছবি দেখাবো। জয়সলমীরে মুখ থুবড়ে পড়েছে পাক ক্ষেপণাস্ত্র। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে ধ্বংস পাক মিসাইল। হাই অ্যালার্ট জারি করলো শ্রীগঙ্গানগর পুলিশ। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। জয়সলমীরের কিষান ঘাটে উদ্ধার হয়েছে মোটর। স্থানীয় এক বাসিন্দা মোটরটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, বায়ুসেনা টিম গেছে। ঘটনাস্থল এই মুহূর্তে সিল করে দেওয়া হয়েছে। সেই ছবি এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাচ্ছি। এটা জয়সলমীরের কিষান ঘাটের ছবি, যেখানে এই মোটর উদ্ধার হয়েছে। স্থানীয় এক বাসিন্দা মোটরটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তারপর পুলিশ ঘটনাস্থলে যায়, বায়ুসেনার টিম যায়। এই মুহূর্তে যে জায়গার ছবি দেখছেন, পুরো জায়গাটা চারপাশটা সিল করে দেওয়া হয়েছে। এক্সক্লুসিভ TV9 বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন সেই মোটরের ছবি। আমরা আরো একটা ছবির কথা জানতে পারছি এই মুহূর্তে। দুটো ছবি দেখাচ্ছি, আরো একটা ছবি আসছে এই মুহূর্তে, লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। সাম্বার ছবি দেখাচ্ছি, যেখানে আরো একটা চীনা মিসাইল সম্ভবত সাম্বা সেক্টরে পড়ে পাক মোটর। আমরা সেই ছবি দেখাচ্ছি। একদিকে জয়সলমীর, সেখানেও পাক মোটর উদ্ধার হয়েছে, আর তার মধ্যে সাম্বার ছবি এই মুহূর্তে এলো আমাদের কাছে। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে আমরা রাখছি। এই মুহূর্তে TV9 বাংলা এক্সক্লুসিভ ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে স্থানীয় এক বাসিন্দা জয়সলমীরে কিষান ঘাটে, সেখানে সেই ছবি তারা দেখতে, এই মুহূর্তে যে ছবিটা দেখছেন সেই মোটর দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তারপর বায়ুসেনাকে খবর দেওয়া হয় এবং এই এলাকা এখন টোটালি সিলড। ব্রিগেডিয়ারের সঙ্গে আমি কথা বলতে চাইবো। বিশ্বজিৎ চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন। ব্রিগেডিয়ার, একটা পরিষ্কার বিষয় বুঝতে চাইবো, এই যে মোটরগুলোর ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এই মোটরগুলো কিন্তু যারা লোকালস রয়েছেন, স্থানীয়রা রয়েছেন, তাদের চোখে পড়েছে। এই যে মোটরগুলো, এদের শক্তি কতটা রয়েছে? দেখো, প্রত্যেকটা দেশ চায় যে অপরের দেশকে আমরা যতটা ট্রাই নট টু টেল TNT কনসেপ্ট ইউজ করি, এবং এই ক্ষেত্রে মোটরসগুলো যেগুলো ইউজ হয়েছিল তারা কিছুটা আমাদের মানে বাস্ট করেছে, কিছুটা না বাস্ট করে অন্য জায়গায় পড়েছে। এমন জায়গায় পড়েছে যেখানে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, কেমন এমন ডেব্রিসের মধ্যে গিয়ে পড়েছে যে সেই মোটরগুলো পুরোপুরি স্পষ্টভাবে ফোটেনি। তাছাড়া যে চাইনিজ মিসাইলের কথা হচ্ছে, আইদার দে হ্যাভ বিন ডিক্যাপটিভেটেড, কিংবা হয়তো সেগুলো ডামি মিসাইল হতে পারে, কিংবা এমন মিসাইল যেটা ফাটেনি। আচ্ছা, এই জিনিসগুলো মানে প্রত্যেকটা গ্রামবাসীদের জানা উচিত। মানে শুধুমাত্র ভয় দেখানোর একটা চেষ্টা, কিন্তু ভয় দেখিয়ে দমাতে তারা পারবে না। ব্রিগেডিয়ার, এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো, ভোর রাত থেকে দফায় দফায় বৈঠক দিল্লিতে, রাজধানীতে ব্যাক টু ব্যাক মিটিং হচ্ছে। কিন্তু কিসের মিটিং, কারা করছেন, অবশ্যই ডিটেল দেব। একটু পরেই বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক একটু পরেই, এখন 12টা 12 বাজে, আর কিছুক্ষণ পর বৈঠকে বসবেন। সেই বৈঠকে কারা থাকবেন ডিটেল জানবো। রক্তিম রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রক্তিম,
এই মুহূর্তে সবচেয়ে বড় খবর 12:30, অর্থাৎ আর 15 মিনিটে কিছু সময় বেশি বাকি। তারপরে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডিজি সিআইএসএফ, ডিজি বিএসএফ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকের বিষয় হচ্ছে বর্ডার এরিয়ায় এই মুহূর্তে নিরাপত্তার অবস্থা কেমন এবং এয়ারপোর্ট এবং এয়ারস্পেস গুলোতে কি কি প্রিকশনারি মেজার নেওয়া যেতে পারে সেই নিয়ে কিন্তু বৈঠক। অর্থাৎ বোঝা যাচ্ছে এই বৈঠকটা কিন্তু আজকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে রক্তিম আরো একটা মিটিং এর খবর আমাদের কাছে আসছে, তুমি নজর রাখো। সেই মিটিং এর ছবিও এই মুহূর্তে এসে পৌঁছেছে। রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সে মিটিং করছে। যে মিটিং নিঃসন্দেহে এই ছবিটা দেখে সব কথা বলে যাচ্ছে কারা রয়েছেন, এবং একটু খুব ভালো করে বলছি মনোযোগ দিয়ে ছবিটা দেখুন। প্রত্যেকের মুখে যে হাসিটা রয়েছে না, সেটা থেকেই বোঝা যাচ্ছে যে এই মিটিং এ ঠিক কি কি বিষয় উঠে আসতে পারে। পাকিস্তানকে চরম শিক্ষা দিতে রণকৌশল প্রস্তুত ভারতের। ভোর রাত থেকে দফায় দফায় শিক্ষা দেওয়া হয়েছে। আর বৈঠক ব্যাক টু ব্যাক মিটিং হচ্ছে দিল্লিতে। 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে আবারও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই ছবিটাই, এক্সক্লুসিভ ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি TV9 বাংলায়। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে সিডিএস অনিল চৌহান উপস্থিত। দেখুন পরিষ্কার এই ছবিটাই বলে দিচ্ছে সব কথা। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।